বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সাবিনা ডেইলি ব্লগ। সারাদিন রোজা রাখার পরে আমার মতন কি আপনারও ইচ্ছে করে বলেন তো ঝাল ঝাল কিছু খেতে? আমার কিন্তু খুব ইচ্ছে করে, যার জন্য কিন্তু আমি আজকে তৈরি করে ফেললাম একদম ঝাল ঝাল স্পাইসি খিচুড়ি। বাঙালিরা কিন্তু খিচুড়ি ভাত বলেন, ভর্তা ভাত বলেন, খুদের ভাত, এইসব কিন্তু আমরা খুবই পছন্দ করি। আর সারাদিন রোজা থাকার পরে মুখটা কেমন একটু একদম পানসে হয়ে থাকে, যার জন্য একটু ঝাল ঝাল কিছু খেতে পারলে একদম শান্তি লাগে। এখানে কয়েকটা সর্ষে ছিল, সর্ষেগুলো পেকে গেছে, তাই একটা চটের মধ্যে উঠিয়ে নিলাম যেন নিচে না পড়ে যায়। পাকা সর্ষে তো নিচে পড়ে যেতে পারে, যার জন্য। আর এখানে খিচুড়ি রান্না করবো, অথচ কিছুই নেই, তার জন্য চলে গেলাম একটু বাজারে। বাজার থেকে একটু টুকটাক সবজি কিনে নিয়ে আসলাম। সবজি কিছুই নাই, কিন্তু সবজির এত দাম, যার জন্য আমি কোনো সবজি আনিনি, শুধু টমেটো ধনেপাতা এসব নিয়ে চলে এসেছি, শুটকি এনেছি। আর এদিকে সবকিছু করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে, সবাই শরবত পানি খেয়ে নিয়েছি। তো এখানে আমি ভর্তা বানাচ্ছিলাম। খিচুড়িটা কিন্তু কুকারে আমি রান্না করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি, কিন্তু ভর্তাটা আপনার সাথে শেয়ার করছিলাম। এখানে আমি বেগুন ভর্তা বানাচ্ছিলাম, বেগুন ভর্তার সাথে একটা টমেটো দিয়ে দিলাম, মিক্স ভর্তা। আমার কিন্তু মিক্স ভর্তা খেতে খুব ভালো লাগে। আর এখানে আলু ভর্তা বানিয়ে নেব। আমার মতো মিক্স ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, লাইক আর শেয়ার করবেন। তো এখানে আমি আলুগুলো মেখে নিয়েছিলাম। আমরা বাঙালি মানুষ, আমরা কিন্তু ভর্তা ভাতই খুবই বেশি পছন্দ করি। হ্যাঁ, মাছ মাংস অবশ্যই পছন্দ করি, কিন্তু ভর্তা ভাতটা হলে কিন্তু আরো বেশি তৃপ্তি করে খেতে পারি। বিশ্বাস করেন, সারাদিন পর রোজা রাখার পরে কিন্তু মুখটা একদম পানসে হয়ে থাকে, যার কারণে একটু ভর্তা খেতে পারলে খুবই ভালো লাগে। এখানে আমার মেয়ে আসছে ভর্তা চেকে খাওয়ার জন্য, সে বলছে দাও আমাকে, আমি বলছি হয়নি এখনো, তো সে বসে আছে। তো আলু ভর্তাটা এখানে কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভর্তাটাও হয়ে গেছে। তো আমি সবগুলো একটা একটা করে প্লেটে উঠিয়ে নিচ্ছি, একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু ইফতারের সময় পার হয়ে গেছে, তারপরে আমি ভর্তাটা বানাচ্ছি। সাথে কিন্তু আরো ভর্তা বানাবো, আজকে মোট 4 পদের ভর্তা বানাবো। আমি কিন্তু অনেক রকমের ভর্তাই বানাতে পারি, একসাথে অনেক রকমের ভর্তা আমি বানাতে পছন্দ করি, আমার ভালো লাগে। এক রকমের ভর্তা দিয়ে 6-7 যখন না থাকে কিছু তখন আর কি। আজকে নেই, তারপর অনেক 4 পদের ভর্তা বানালাম, সময় নেই যেহেতু, তাহলে আরো 2-1 পদ বানিয়ে ফেলতাম। তো এখানে ধনেপাতা, কাঁচা ধনেপাতার ভর্তাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, সেটাই বানাচ্ছিলাম। কাঁচা ধনেপাতা বেটে শুধু মরিচ আর রসুন দিয়ে, তো এই ভর্তাটাও খেতে কিন্তু দারুণ লাগে। তো এই ভর্তাটা আমার হয়ে গেছে। আর এখন আমি শুটকি ভর্তা বানাচ্ছি। এটা কি শুটকি বলুন তো? এটা চিংড়ি মাছের শুটকি। চিংড়ি মাছের শুটকি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন। চিংড়ি মাছের শুটকি একদম কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভর্তাটা বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। ভাজা পেঁয়াজটাও দেই, তারপরে ভর্তা বানানোর শেষে একটা কাঁচা পেঁয়াজ অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, ভর্তা বানানো কিন্তু এখানে অলরেডি হয়ে যাচ্ছে। কিন্তু প্রচুর ক্ষুধা লেগেছে, রোজা ভাঙার পরে শুধু 1 গ্লাস শরবতই খেয়েছি, আর কিছু খাইনি। আর কোনো কিছু আজকে তৈরিও করিনি, শুধু খিচুড়ি দিয়ে ভাত খাবো বলে। প্রচুর খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, ঝাল ঝাল খিচুড়ি, টমেটো দিয়ে বেশি করে। তো যখনই ভর্তা বানানো হয়ে গেছে, আর পাটায় মাখা ভাত না খেলে তো আমার হয়ই না। আর এখানে মজার খিচুড়ি, একে বিশ্বাস করুন যেন অমৃত খাচ্ছি, এতটা মজা লাগছিল, এতটা মজাও হয়েছিল। এমনিতেও ভর্তা বানালে পাটায় মাখা ভাতটা কিন্তু আমার খেতেই হয়, আমার খুবই ভালো লাগে, আমার খুব একটা প্রিয় জিনিস, ছোটবেলা থেকে আমি খেয়ে এসেছি। আমার নানি যখন ভর্তা বানাতো তখন আমি এরকম করে খেতাম, হাতের ভিতরে লুকমা বানিয়ে দিত, সেটা নিয়ে আমি খেতাম। তো এখনই খাই নিজে ভর্তা বানিয়ে। তো এই তো সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিল, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। তো এই তো ছিল আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।